one of the most highest paid countries in Europe. No bank statement needed. Very comfortable IELTS score is the requirement. So I think this country would be comfortable destination for you, বিকজ ইউরোপে যাওয়া, ইউরোপে গিয়ে একটা ভালো কোয়ালিটি এডুকেশন পাওয়া, সেই ক্ষেত্রে অবশ্যই কনসিডারেশনে রাখা উচিত যেখানে আমি ইজিলি যেতে পারবো। সো সেই ফ্যাক্টরসগুলো কনসিডার করেই ডেনমার্ক is the country where you can avail all the opportunities you need for your further higher studies. সো ডেনমার্কে যেতে হলে আসলে আমার আইএলসে কত লাগছে, যদি ব্যাচেলর কনসিডার করি ওভারঅল 6 লাগছে, অ্যান্ড যদি মাস্টার্স কনসিডার করি সেই ক্ষেত্রে 6.5 লাগছে। আর আমি যদি টিউশন ফিজে আসি, সো টিউশন ফিজে কিন্তু আমার এক বছরের টিউশন ফিজটা পে করে দিতে হচ্ছে। কিছু কিছু ইউনিভার্সিটিজে ফার্স্ট সেমিস্টারের টিউশন ফিজটা দিতে হয়, বাট ইন টোটাল এক বছরের টিউশন ফিজটা যদি আমরা কনসিডার করি সেই ক্ষেত্রে কিন্তু 30 থেকে 40,000 ড্যানিশ ক্রোনা স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি আরও স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকবে বেসড অন ইয়োর একাডেমিক প্রোফাইল অ্যান্ড মোটিভেশন লেটার দ্যাট ইউ আর প্রোভাইডিং। সো সেগুলোর উপরে আরও কিছু স্কলারশিপ আসার সুযোগ থাকবে। সো এইখানে একটা ভালো প্রসপেক্ট থাকছে ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টু গেট দ্য এডুকেশন অ্যান্ড অল অফ দোজ অপরচুনিটিস ফর ইয়োর ফেভার। সো টিউশন ফিজ যদি আমি কনসিডার করি সেই ক্ষেত্রে আপনার 15 থেকে 20 লাখ টাকার মতো বাংলা টাকায় টিউশন ফিজ লেগে থাকে নর্মালি। আর ইউনিভার্সিটিসগুলো যদি আমি কনসিডার করি সেই ক্ষেত্রে সাউদার্ন ডেনমার্ক ইজ ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিজ ইন ডেনমার্ক। সেকেন্ডলি আরহুস ইউনিভার্সিটি, একটু এক্সপেন্সিভ ইউনিভার্সিটি, বাট কোয়ালিটি এডুকেশন ইজ অন দ্য টপ নচ। থার্ডলি আমি যদি একটা ইউনিভার্সিটি কনসিডার করি সেই ক্ষেত্রে হচ্ছে আইবিএ, যেটা বিজনেস স্কুল হিসেবে রিনাউন্ড, ইন্টারন্যাশনাল বিজনেস একাডেমি। অ্যান্ড ফোর্থ বাট নট দ্য লিস্ট, সেই ইউনিভার্সিটিটা হচ্ছে নিলস ব্রুক কোপেনহেগেন বিজনেস স্কুল। সো লাস্টের যে দুটো ইউনিভার্সিটি, আপনারা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য মেইনলি এই লাস্টের দুটো ইউনিভার্সিটি ভেরি মাচ হাইপড ইউনিভার্সিটিজ ইন ডেনমার্ক। বাট ওভারঅল ইন জেনারেল যদি আপনারা কনসিডার করেন, সাউদার্ন ডেনমার্ক অ্যান্ড আরহুস খুব ভালো কোয়ালিটির এডুকেশন প্রোভাইড করে থাকে। টিউশন ফিজটা একটু হাই, বাট হাই বলতে কি এক বছরের টিউশন ফিজ যেহেতু দিতে হয় লাইক নিউজিল্যান্ড, তো সেই ক্ষেত্রে এটা ওরকম এক্সপেন্সিভও না লাইক আদার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ। সো আপনারা এটা কনসিডার করতে পারেন। কেন কনসিডার করবেন তার ফার্স্ট রিজনটাই হচ্ছে দিস ইজ দ্য হাইয়েস্ট পেইড কান্ট্রি। আমি আবারও বলছি, বিকজ আমরা যারা হায়ার স্টাডিজের জন্য ইউরোপ কনসিডার করি, একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, আপনার কিন্তু ওইখানে যে ড্যানিশে কথা বলতে হবে না, আপনি ইংলিশেই কথা বলতে পারবেন। সো যেহেতু ইংলিশে কথা বলা, কমিউনিকেশন ইজ কোয়াইট ইজি অ্যান্ড কমন ইন দ্য ফ্রেমওয়ার্ক। সো সেইখানে আপনি কিন্তু ফ্লেক্সিবিলিটি পাবেন অ্যান্ড আপনার যে অপরচুনিটিসগুলো ইজিলি অ্যাভেল করার সুযোগ পাবেন থ্রু ইয়োর কমিউনিকেশন। সো ইংলিশে ভালো থাকলে আপনার আর কোনো সমস্যা নেই। অ্যান্ড যেহেতু হাইয়েস্ট পেইড কান্ট্রি, সো সেইখানে আপনি পার্ট টাইম জব করেন অ্যান্ড আফটার গ্র্যাজুয়েশন আপনি ফুল টাইম করেন, আপনার কিন্তু ওয়েজ রেটটা অনেক বেশি পরিমাণে উপরে থাকবে, স্ট্যান্ডার্ড একটা ওয়েজ পাবেন রাদার আদার কান্ট্রিজ। সো ওয়াই নট, ইউ শুড চুজ ডেনমার্ক ইন টার্মস অফ গেটিং দ্য হায়ার স্টাডিজ ফ্রম অ্যাব্রড। সো আমরা ডেনমার্ক নিয়ে কাজ করছি। আমাদের স্পেশাল একটা অ্যাপ্লিকেশন টিম আছে অ্যালং উইথ দ্য ভিসা অ্যাপ্লিকেশন টিম। সো আপনারা যারা সামনের নেক্সট ইনটেক কনসিডার করছেন, যেটা ফেব্রুয়ারি ইনটেক, সেই ইনটেকের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি অনগোয়িং। অগাস্ট সেপ্টেম্বরের ভিতরে অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে অ্যাপ্লিকেশন পোর্টাল। সো আপনারা দেরি না করে যারা ফেব্রুয়ারিতে 2025-এ হায়ার স্টাডিজ কনসিডার করছেন ইন ডেনমার্ক অর ইন ইউরোপ, আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সাথে যোগাযোগ করতে পারুন। আমাদের এক্সপার্ট কাউন্সিলররা অ্যাভেলেবেল আছে। অ্যান্ড সেই পর্যন্ত ভালো থাকুন, অ্যাটলাসের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।